আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মর্মে সৌদি আরবে যারা বর্তমানে আসছেন বা গত ৩ বছর আগে যারা আসছেন, ৪ বছর আগে যারা আসছেন, বিশেষ করে সৌদি আরবের কিছু প্রবলেম নিয়ে কিছু কথা। সৌদি আরবের সিম সংক্রান্ত কিছু বিষয়, যে আপনি যদি নতুন হন বা আসার চিন্তা ভাবনা করেন সৌদি আরবে, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। এই ইনফরমেশনটা আপনারা শুনুন, বুঝুন। আপনারা কখনো ট্রানজিট হয়ে বড় এয়ারপোর্টগুলোর থেকে কখনো সিম কার্ড নেবেন না, ইভেন ছোটোগুলোর থেকে নেবেন না। আপনার আত্মীয় স্বজনের সাথে যদি কথা বলার ইচ্ছে থাকে, প্রয়োজনে আপনি কোনো বাঙালি ক্লিনার বাই যারা এয়ারপোর্টে কাজ করে ওদের কাছ থেকে মোবাইলটা নিয়ে প্রয়োজনে 1 মিনিট আপনার ভাই ব্রাদার যাকে পারেন তাকে একটা কল দিন। তারপরও ওই এয়ারপোর্টে থাকা বুথগুলোর থেকে আপনি এসটিসি আছে, জেন আছে, মোবাইলই আছে, জাওয়াই আছে, তারপর মানে আরও বিভিন্ন ধরনের সিম কার্ড বিক্রি হয়, ওগুলো কখনো নেবেন না। আমি আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যেন আমার শ্বশুর এই ক্রাইমের ভিতরে সে পড়ে গেছে। আজকে 7টা মাস ওনার কাজ নাই, ইভেন মোবাইলের সে একটা বড় আকারের জরিমানা খাইছে। সেটা হচ্ছে কি, উনি যখন সৌদি আরবে আসতেছিলেন ওই মুহূর্তে ওনার কাছ থেকে ফিঙ্গার নিয়ে 3 মাস পরে ওনার যে আকামা হদুদ নাম্বার তুলে ওর নামে একটা ওয়াইফাই মডেম, যে যারা মানে এসটিসি মানে মোবাইল কোম্পানিতে চাকরি করে ওরা একটা তুলে ফেলছে, উনি জানে না। তো না জানার কারণ ব্যতীত যে সমস্যাটা হয়েছে, 3 বছর পরে ওকে ফোন দিয়ে যে তোমার এত টাকা বিল আছে, তুমি বিলটা পরিশোধ করো। তো এখন বিলটা পরিশোধ করতে যখন বিলম্ব হচ্ছে, আমি তো কখনো মোবাইল সিম নিই নাই বা আমাকে মর্মে আমাকে মানে এটা হচ্ছে প্রতারণার শিকার বলতে পারেন। তো উনি একটা পর্যায়ে গিয়ে এখন তার সফর মগ্ন হয়ে গেছে। কি, সে একামা বানাতে পারবে, সব কিছু বানাতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবে না, লেনদেন করতে পারবে না, সফর মগ্ন মানে কি নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাও কি হাইকোর্টে মামলা করে দিয়েছে মোবাইল কোম্পানি, যে এই ব্যক্তি, এই আকামাদারি ব্যক্তিটা আমাদের বিলগুলো পরিশোধ করতেছে না। এই জন্য তো আমি বারবারে বলতেছি, যারা নতুন সৌদি আরবে আসবেন, আবারও আপনাদেরকে বলতেছি, এয়ারপোর্ট থেকে কখনো নতুন সিম খরিদ করবেন না। প্রয়োজনে বাইরে এসে আপনার ভাই বেড়াদারের সাথে গিয়ে, তাও বিশেষ করে ইয়েমেনি, সৌদি, ওদের কাছ থেকে সিম কার্ড নেবেন না, হাবাসি। আর ওই সিম কার্ডগুলো আপনি প্রয়োজনে আসে আপনার একজন গার্ডিয়ানকে নিয়ে আপনি একটা মোবাইলই কোম্পানি বলেন, বাইরের যে সবগুলো আছে ওগুলোর থেকে আপনি সিমগুলো নেবেন। আপনি যখন ওইখান থেকে এগুলো নেবেন, একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি আপনাকে প্রতারণা, মানে আপনাকে ট্রাফে বলে আপনার থেকে আপনার ফিঙ্গার ক্লিয়ার নেয় বলে আপনার নামে 2-3টা 4টা সিম বাইর করে রাখবে। পরে একটা পর্যায়ে দেখবেন 5 মাস গেলে আপনার উপর একটা জরিমানা আরোপ করা হবে। তো এখানে আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। আমি এখানে ওনার কিছু, আজকে যখন ওনার উপর নিষেধাজ্ঞা আসছে বিলগুলো, সে ওনার বাড়িতে ওনার ভাই ব্রাদার মাধ্যমে টাকাটা সংগ্রহ করে, যাই হোক সে আনছে টাকাটা, কিন্তু একটা মানুষের উপর সে মাজলুম হয়ে গেছে। শুনেন, আমি এখানে ওনার বিল দিলাম, আবার এখানে নিজাম নামে একটাই আছে, এই প্রোগ্রাম আছে, ওইখান থেকে আমি সেদের পুতুরা তখন ছুটি লাগছে না। তো এই যে দেখেন, এটা দিয়ে আমরা 2000, এখানে একটা সিল আছে, আপনি দেখেন কত বিলটা হয়েছে, যে 2000 মামলা, যখন মামলা করছে তখন এই ইয়েটা করছে, কথা বুঝছেন, তখন এই জরিমানা আসছে। এটা আমি পরে কপিলের অ্যাপসেট থেকে বাইর করছি, ইভেন ওনার অ্যাপসেট ছিল, তো ওইখান থেকে আসতেছিল, আমি কপিলের অ্যাপসেট থেকে এটা নিলাম। যাই হোক, এই প্রতারণার ফাঁদ থেকে সবাই নিজকে সতর্ক রাখবেন। আপনি বাঙালি ভাই, আমি একজন বাঙালি, সৌদি প্রবাসী, এখানকার পুরাতন। তো এই জন্য এই ইনফরমেশনগুলো আমি পুরাটাই সঠিক জানি। বা যারা ইতিমধ্যে গ্রামা খাই গেছেন, আমার সাথে যোগাযোগ করেন, যে অন্ততপক্ষে আমি কিছু যদি আপনাদেরকে বুদ্ধি দিতে পারি বা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন কীভাবে সেটডেট করবেন, কীভাবে এগুলো কোন কোন প্রোগ্রামে গিয়ে যে এই কাগজগুলো সংগ্রহ করবেন। এই টাকাগুলো সে সেটডেট করার পরেও কিন্তু মামলা উঠায় না। মামলা উঠানোর জন্য ওখানে মেসেজ দিয়েছে আবার 500 টাকা, ওই যে মোবাইলই কোম্পানি আপনার জন্য মামলা করছে, 500 টাকা আপনার কাছ থেকে নেবে। তো অতএব যদি কোনো কিছু কারো এরকম জরিমানা থেকে থাকে, আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে বুদ্ধি দেবো, পরামর্শ দেবো কোথায় যেতে হবে, কীভাবে কাজটা করতে হবে, তাহলে অতি দ্রুত শেষ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্ক্রিনশটের মাধ্যমে আমার যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিয়ে দেবো।